আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মসজিদ। আমরা যেখানে থাকি দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিতরে চমৎকার ঘাস। এখানে কিন্তু আসলে সৌদি আরবটা হচ্ছে বালু পাথর দিয়ে ভরা। এখানে একটু ঘাস দেখতে পেলে খুবই ভালো লাগে, এবং এখানে ঘাস নাই বললেই চলে। সারা সৌদি আরবটাই হচ্ছে বালু পাথরে ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে চমৎকার একটা মসজিদ দেখাবো, যেখানে প্রতিদিন মিনিমাম 3 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়াই হয়। আসর এবং মাগরিব, জোহর 3 ওয়াক্তই পড়া হয় ম্যাক্সিমাম সময়, বাকিটা রুমে পড়া হয়। তো সেই মসজিদ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চমৎকার একটা মসজিদ, বিশাল বড় বাউন্ডারি। যদি এটা হচ্ছে একটা কলোনির মসজিদ, কোনো কেন্দ্রীয় মসজিদ না, জমা মসজিদ না, এটা কলোনির মসজিদ। কিন্তু তারপরে অনেক চমৎকার করে বানিয়েছে, অনেক বড় এরিয়া নিয়ে বানিয়েছে। আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে সৌদি আরবের যারা সিটিজেন আছে, তারা মসজিদকে প্রচণ্ড ভালোবাসে। তাদের দিলটা সবসময় আসলে মসজিদেই লেগে থাকে, যেটা আমরা বুঝি। মসজিদে আসলে একদম বাইরে যাই করুক না করুক, মসজিদে আসার জন্য মানে একটু পাগল হয়ে থাকে আর কি। নামাজের সময় হলে যারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন তারা জানবেন। হ্যাঁ, কিছু থাকতে পারে, যারা যুবক তারা হয়তো বা কিছুটা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সৌদিয়ানরা প্রচুর মসজিদ কেন্দ্রিক, মসজিদকে প্রচণ্ড ভালোবাসে। তার ইসলামে একটা কথা আছে, সেটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই উত্তপ্ত অবস্থায় সেখানে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত করবেন। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের দিল মসজিদের সাথে লটকানো থাকে, যাদের ভালোবাসা মসজিদের সাথে থাকে, তাদেরকে সেই কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত করবেন। সুবহানাল্লাহ। তো আমরাও যেন সবাই আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত হতে পারি, মসজিদকে ভালোবেসে, সেই চেষ্টাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।